কিন্তু শুরুতেই দিল্লির বাতাস আবারও বিষাক্ত। এখন প্রতি শীতকালে এই একই গল্প হয়ে দাঁড়িয়েছে, আর এর পেছনে বড় ভূমিকা রয়েছে যানবাহনের ধোঁয়ার। অনেকেই ভাবছেন ইলেকট্রিক গাড়িতে যাওয়ার কথা, কিন্তু দাম দেখে থমকে দাঁড়াচ্ছেন। তাই অনেকেই একটি মাঝামাঝি রাস্তা খুঁজে নিয়েছেন। নিজেদের পুরনো পেট্রোল বা ডিজেলের গাড়িকে বদলে ফেলছেন ইলেকট্রিকে, ব্যাটারি লাগিয়ে, ইঞ্জিন বদলে। এতে খরচ কম এবং দূষণও কম। কিন্তু এই রেট্রোফিটিং কি দিল্লির বিষাক্ত বাতাসের সমস্যার সমাধান হতে পারবে? ভারত কি অবশেষে ই মোবিলিটি অর্থাৎ বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার দিকে এগোচ্ছে? দিল্লির কাছে পুরনো ডিজেল ট্রাকগুলিতে বসানো হচ্ছে এই কম্প্যাক্ট মডিউলটি। এই প্রক্রিয়াটিকে বলে রেট্রোফিটিং, যা পুরনো ট্রাকগুলিকে পরিচ্ছন্ন ও বৈদ্যুতিক যানবাহনে রূপান্তরিত করবে। দেখুন, যখন যানবাহনগুলোকে ইলেকট্রিকে রূপান্তর করার কথা ভাবা হচ্ছে, তখন একবার এই পুরনো ট্রাকগুলো ঠিকভাবে পরীক্ষা করে দেখা উচিত। এগুলোর কাঠামো, কেবিন সবই আবার পুনরায় ব্যবহার করা যাবে, শুধুমাত্র ইঞ্জিনের সমস্যা। তার বদলে বৈদ্যুতিক পাওয়ার ট্রেন এবং ড্রাইভ ট্রেন লাগবে। এভাবে আমরা একটা আইস ট্রাককে স্মার্ট জিরো এমিশনস ট্রাকে রূপান্তর করি। কিন্তু এই প্রকল্পকে বড় আকার কিভাবে দেওয়া যাবে? ভারতের রাজধানী দিল্লিতে প্রায় 1.5 কোটিরও বেশি গাড়ি চলাচল করে। এর মধ্যে খুবই অল্প সংখ্যক হচ্ছে বৈদ্যুতিক। প্রত্যেক বছর শীতে শহরটিতে ভয়াবহ বায়ু দূষণ হয়, আর প্রায় অর্ধেক বায়ু দূষণকারী কণা পদার্থের জন্য দায়ী যানবাহন। এরই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের বড় উৎসও এগুলো। যে উন্নয়নশীল দেশের বড় শহরগুলি গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা করছে, দিল্লি তাদের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে। If we are thinking about a net zero economy, কথা ভাবতে হলে and আমাদের obviously অবশ্যই মনে automobile রাখতে হবে sector যে is যানবাহন at শিল্প the কিন্তু center of this পরিবর্তনের কেন্দ্রে। transformation. Instead of নতুন buying ইলেকট্রিক new গাড়ি কেনার vehicle, বদলে আমি if যদি I আমার যে can গাড়িটা আছে retrofit সেটারই and upgrade my আধুনিকীকরণ আর existing আপগ্রেড করি, vehicle, তাহলে পরিবেশের জন্য environmentally সেটা বেশি speaking, উপকারী। it is superior. কিন্তু শহর কর্তৃপক্ষ ব্যাপক হারে পুরনো যানবাহন রূপান্তরের পেছনে টাকা নিয়োগ না করে মূলত জরুরি পরিকল্পনা লাগু করছে। বায়ু দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পুরনো ডিজেল ও পেট্রোল গাড়ির চালকদের নিজেদের যানবাহন রাস্তা থেকে সরিয়ে নিতে হয়। রবীন্দ্র সিং রাঠোর পেশায় গাড়ি চালক এবং শহর কর্তৃপক্ষের এই জরুরি পদক্ষেপে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। তার গাড়ির ঋণ এখনো শোধ হয়নি। कोई भी गाड़ी हो, जैसे अब ये 19 এই मॉडल গাড়িটা है, 2019 এর। এটা ये মাসিক 19 मॉडल কিস্তি है, 42,000 টাকা। इसकी মোটামুটি 42,000 रुपए 500 ইউরো। इंस्टॉलमेंट है। তার মানে দৈনিক पर डे কিস্তি का 1,500 1500 টাকা, रुपए हो गया। যা প্রায় 17 मकान ইউরো। का किराया देना তার है, উপর বাড়ি ভাড়া, घर में ছেলে बच्चों মেয়েদের का স্কুলের মাইনে जो এবং रेगुलर আরো खर्चा অনেক है, খরচা बच्चों की আছে। फीस है। সব মিলে तो मैंने দৈনিক भी बताया कि খাতে आप প্রায় इसको सबको 30 अगर ইউরো। काउंट करें तो रोज का 2,500 से 3,000 रुपए। পরিবেশ সংগঠন আই ফরেস্টের প্রধান চন্দ্রভূষণের মতে, বয়সের ভিত্তিতে ডিজেল ও পেট্রোল গাড়ি বাতিল বা রাস্তায় বেরোনো নিষিদ্ধ করা অন্যায্য এবং অর্থনৈতিকভাবে অযৌক্তিকও। The criteria for একটা গাড়ি বাতিল scrappage করা উচিত সেটা টেকসই আছে should কিনা be দেখে, based on সেটা fitness, চালানো নিরাপদ whether the কিনা vehicle বা is সেটা safe to কতটা run or প্রকৃতি not, দূষণ করেছে on বা pollution দূষণের parameter, মাপকাঠি whether it মেনে is চলছে কিনা meeting the সেসব দেখে। pollution parameter or not. বর্তমানে দিল্লির যানবাহনের 8%-এরও কম বৈদ্যুতিক, যদিও লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে সেটাকে বাড়িয়ে 30% করার। কিন্তু নতুন নীতি এবং চার্জিং স্টেশন থাকা সত্ত্বেও সংখ্যাটা ধীর গতিতে বাড়ছে। As far as the potential is concerned, I think আমাদের কাছে these বিদ্যুতায়নের প্রকল্প আছে। schemes are there, শহরগুলো প্রগতির কাঠামো cities তৈরি are করার trying চেষ্টা to build করছে, কিন্তু বিদ্যুতায়নের হার infrastructure, খুব একটা পাল্টাচ্ছে না। still this আমার মতে electrification is একটু বিরতি নেওয়া the দরকার। rate is not কি কি changing that প্রতিবন্ধকতা much, উঠে so I আসছে think সেগুলো it's a নিয়ে একটু time to বিবেচনা take করা a দরকার। pause, এটাও do the ভাবতে হবে যে assessment, আমরা কি or এখানেই পুরো understand what মনোযোগটা are the দেব, নাকি একটা challenges, বিকল্প ব্যবস্থা and বেছে should we নিতে হবে। really মানে কম কার্বন নির্গমনকারী পরিবহন put ব্যবস্থা, so যেমন much হাঁটা, effort বাসে into যাতায়াত this, বা or we সাইকেল should চালানো। just opt for low carbon mobility options which are walk, bus and cycle. তবে ঝুঁকিটাও বেশ। ভারতের ট্রাক আর বাসের সংখ্যা লক্ষাধিক এবং পরিবহন খাতের মোট কার্বন নিঃসরণের প্রায় 40% আসে এই ভারী যানবাহন থেকে। তবে এখানে রেট্রোফিটিং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দিল্লির আইএক্স এনার্জিতে পুরনো যানবাহনকে পরিবেশ বান্ধব করে তোলা হচ্ছে। তারা দাবি করে যে এইভাবে একটি গাড়ির আয়ু প্রায় 7 বছর বাড়ানো যেতে পারে। धीरे धीरे क्या होता है, ডিজেলে डीजल চলা इंजन ইঞ্জিনগুলো 5 বা 6 मेंटेनेंस का বছর डिमांड পুরনো बढ़ হয়ে जाता গেলে है। जैसे বেশি गाड़ियां মেরামত 5 साल করতে 6 হয়। साल पुरानी हो जाती সেগুলো हैं तो उसमें ইলেকট্রিকে मेंटेनेंस का রূপান্তর खर्चा করলে बहुत ज्यादा है। খরচ अगर आप কমে उसे যায়। ईवी में এই कन्वर्ट कर শহরের लेते हो যানবাহনের तो आप जैसे কাঠামোগুলো व्हीकल की এখনো चेसी है শক্ত। जो शहरों में चल रही है, उनकी ওগুলোতে चेसी काफी বৈদ্যুতিক क्वालिटी পাওয়ার काफी ট্রেন अच्छी है। লাগালে अगर आप उन्हें খরচ इलेक्ट्रिक অনেকটা पावर ट्रेन কমে कर दो যাবে। तो প্রায় आपका 12 सीधा টাকা कॉस्ट প্রতি 12 কিলোমিটার रुपए থেকে पर হয়ে যাবে किलोमीटर से 4 4 টাকা रुपए पर প্রতি किलोमीटर पे शिफ्ट हो जाता है। আইএক্স এনার্জি নিজস্ব পাওয়ার ট্রেন আর সফটওয়্যার তৈরি করেছে। সরকারি অনুমোদনও পেয়েছে সেগুলো। 15 জনের একটি দলের প্রায় 2 সপ্তাহ লাগে একটি গাড়ির ইঞ্জিন পরিবর্তন করতে।
এবং নতুন ইলেকট্রিক ট্রাক কেনার তুলনায় এই কাজটার পেছনে প্রায় 40% কম খরচ হয়। দিল্লির লক্ষ্য হচ্ছে 2026 সালের মার্চের মধ্যে অন্তত 3% পুরনো গাড়ি রেট্রোফিট করা, কিন্তু কোনো স্পষ্ট নির্দেশ নেই। তার ওপর অসম মাপকাঠি এবং অল্প সরকারি ভর্তুকি কাজকে দ্রুত গতিতে এগোতে দিচ্ছে না। ভারত জুড়ে বর্তমানে 2, 3 এবং 4 চাকার যানবাহনের জন্য মাত্র 27টি অনুমোদিত রেট্রোফিটার রয়েছে। আইএক্স এনার্জির প্রতিষ্ঠাতা এবং সিইও অংশু দেওয়ানের মতে, নতুন বৈদ্যুতিক গাড়ি কিনলে যত ভর্তুকি পাওয়া যায় তার তুলনায় রেট্রোফিটিংয়ে ভর্তুকি অনেক কম, যার ফলে লোকজনকে রেট্রোফিটিংয়ের জন্য রাজি করানো কষ্টকর হয়ে ওঠে। If government wants সরকার যদি বড় পরিসরে electrification বৈদ্যুতিকরণ at a চায় mass তাহলে scale, তাদের then they need to retrofit promote প্রচার করা retrofit, উচিত। and for that এটা to happen, তখনই they হবে need to যখন simplify the সার্টিফিকেশন এবং rules পরীক্ষামূলক for সংস্থাগুলোর নিয়ম তারা সহজ certification and the করবে। testing agencies. তবে এসবের মধ্যেও 2020 সাল থেকে ভারতের ভোগ্যপণ্য উৎপাদক ডাবর কোম্পানি আইএক্স এনার্জির রেট্রোফিট করা ইলেকট্রিক ট্রাক ব্যবহার করছে। এখন এই গাড়িগুলো দেশের 26টি গুদামে পণ্য সরবরাহ করে। We were actually আমরা আসলে experimenting with different technologies, EV, CNG, etc. And on the way we also got to know about the retrofit vehicles. We found this technology to be more sustainable than probably the EVs also, because these are old vehicles which we are trying to recycle by retrofit. So that's how we thought that it will be worth to experiment with this technology also. তবে ভারতের বড় সমস্যা হয়ে উঠেছে চার্জিং কাঠামো। প্রতি 235টি ইলেকট্রিক গাড়ির জন্য মাত্র একটি পাবলিক চার্জিং স্টেশন রয়েছে। রবীন্দ্র সিং রাঠোরের মতো পেশাদার চালকদের জন্য ইলেকট্রিক গাড়ি কেনার সবচেয়ে বড় বাধা এটাই। जब अभी तक आप सीएनजी को कनेक्ट नहीं কর্তৃপক্ষ এখনো সিএনজি ভালো করে সরবরাহ করতে পারছে না। সিএনজি পাম্পগুলোতে এখনো লম্বা লাইন দিতে হয়। এমন নয় যে আপনি যাবেন, ঘুরবেন এবং তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। कर रहे हैं पर ईवी को चार्जिंग स्टेशन तो दीजिए। শহরের সব জায়গায় পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা লাগু করতে দিল্লির এখনো অনেক সময় লাগবে, কিন্তু রেট্রোফিটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পুরনো গাড়ি রূপান্তর করে এক সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর বিশ্বের অন্যান্য বড় শহরের জন্যও এটি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।